আজকের এই ভিডিওর মধ্য দিয়ে একজন শিক্ষার্থী অনলাইনে কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবে, কিভাবে টাকা পরিশোধ করবে, কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবে। তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই তোমাদের সামনে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024 এবং 2025 নামের যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছ। শুরুতেই আবেদনের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাইন আপে আমাদের ক্লিক করতে হবে। আমরা সাইন আপ লিঙ্কে ক্লিক করছি। সাইন আপ লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করুন নামে যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ শুরুতে রোল নাম্বার, বোর্ড, কোন বছর পাস করেছে, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ঠিক একই মোবাইল নাম্বার আবার কনফার্ম দিতে বলেছেন। আমরা এই তথ্যগুলো ফিল আপ করছি। আমাদের তথ্যগুলো ফিল আপ করা শেষ। এবার আমরা সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার সাইন আপ সফল হয়েছে। এরপরে আপনার ইডুআইডি, পিন নাম্বার আর এটি যত্ন সহকারে সংরক্ষণ করতে বলছেন। এটি ব্যবহার করে লগ ইন করে আবেদন করে অগ্রসর হন। এবার আমরা ইডুআইডি যেটা আছে আমি সেই ইডুআইডি দিচ্ছি, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি, আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আবেদনকারীর তথ্য দেখা যাবে। আবেদনকারী প্রোফাইল দেখতে পাচ্ছি, আবেদনকারীর নাম, আবেদনের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি যে নট অ্যাপ্লাইড, আর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য আমরা দেখতে পাচ্ছি, আবেদনকারীর এসএসসির তথ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা আবেদনে চলে যাব। আমরা আবেদনে ক্লিক করে এবার আবেদন করুন, জমা দিন। তাহলে আবেদনে আমরা ক্লিক করছি। টাকা জমা দেওয়ার পরে আমরা আবেদনটা করতে পারবো। আমরা টাকা জমা দিই, পেমেন্ট তথ্য আসবে। এই পেমেন্ট তথ্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 150 টাকা চাওয়া হয়েছে। আর এইটা 150 টাকা আমি কোন গেটওয়ের মাধ্যমে দিব সেটা আমাকে নির্বাচন করতে বলছেন। আমি সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে দিতে পারি, আবার এসএল যে কমার্স যেটা আছে ওইটার মধ্য দিয়ে আমরা দিতে পারি। আমরা এসএসএলটাকেই সিলেক্ট করছি। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের গেটওয়েগুলো দেওয়া হয়েছে। আমরা চাইলে কার্ডের মাধ্যমে দিতে পারি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারি। আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা দিতে চাচ্ছি। আমরা বিকাশ, নগদ, সেলফি, এম ক্যাশ, তার মানে সকল গেটওয়েগুলো এখানে দেওয়া আছে। মাই ক্যাশ, আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব। বিকাশে দিয়ে পে অপশনে আমরা ক্লিক করলেই আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বিকাশে ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি, দিয়ে আমি কনফার্ম ক্লিক করছি। এবার বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে, আমি আমার ভেরিফিকেশন কোড এখানে দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পরেই আমার বিকাশের পিন নাম্বারটি চাবে। আমার বিকাশের পিন নাম্বারটি আমাকে এখন দিতে হবে। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করছি। এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বলা হচ্ছে আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে। আবেদনের ফি অবস্থা এখানে দেখাচ্ছে, ফি জমা দেওয়া হয়েছে। আমরা এবার কলেজ নির্বাচনের যে অংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে কোটা নির্বাচন, এরপরে কলেজ নির্বাচন,
যদি আমি ফ্রিডম ফাইটার হয়ে থাকি তাহলে ফ্রিডম ফাইটার ফিল আপ করবো, না হলে সরাসরি কলেজ নির্বাচনে আমি কোন বোর্ড সেটাকে নির্বাচন করছি, জেলা নির্বাচন করছি, এরপরে আমি কলেজ নির্বাচন করছি। আমি সাভার মডেল কলেজ নির্বাচন করছি। এরপরে লাল যে অপশনগুলো আছে কোটার কথা বলা হয়েছে, আর 3টা বিভাগে কোন বিভাগে কয়টা সিট আছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে শুধুমাত্র যেই বিভাগে আবেদন করতে চাই শুধুমাত্র সেই বিভাগের অপশনে ডান পাশে প্লাস আইকনে আমরা ক্লিক করব। আমি বিজ্ঞান বিভাগে আবেদন করতে চাই, তাই বিজ্ঞান বিভাগের প্লাস আইকনে আমি ক্লিক করছি। আমার কলেজ একটি কলেজ সিলেকশন করা হয়ে গেল। আমি আবার দ্বিতীয় আরেকটি কলেজ সিলেকশন করব। আরেকটি কলেজ সিলেকশন করছি। এখানে কলেজের নাম লিখছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কলেজ আমি সিলেকশন করছি। এখানে বিজ্ঞান বিভাগে আবেদন করছি। আমার 2টি কলেজ নির্বাচন করা হয়ে গেল। এবার তৃতীয় কলেজ, আমি এখান থেকে আরেকটি কলেজের নাম নির্বাচন করছি। এখানেও আমি বিজ্ঞান বিভাগে আবেদন করছি। আমার 3টি কলেজ আবেদন হয়ে গেল। এবার চতুর্থ আরেকটি কলেজ আমি নির্বাচন করছি। আমি চতুর্থ কলেজে বিজ্ঞান বিভাগে আবেদন করছি। পঞ্চম আরেকটি কলেজ আমি খুঁজছি। আমার পঞ্চম, আমার সর্বমোট 5টি কলেজ নির্বাচন হয়ে গেল। 5টি কলেজ নির্বাচন হলেই আমরা আবেদন করতে পারবো। সর্বোচ্চ 10টি কলেজকে আবেদন করা যাবে। আর অবশ্যই অগ্রাধিকার ক্রম যেটা আছে প্রথমে, এইটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। আমি যেই কলেজটা ভর্তি হতে চাই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে রাখবো, এরপরে দ্বিতীয়তে রাখবো, এরপরে তৃতীয়, এইভাবে করে আমি 5টি বা 10টি কলেজের সিরিয়াল নির্বাচন করব। এরপর আমি যদি চাই যে আমার এই কলেজ নির্বাচনের যে ক্রমধারাটা চাইলে আমি চেঞ্জও করতে পারবো। আমি যদি নিচের কলেজটা উপরে নিতে চাই অথবা উপর কলেজটা নিতে চাই, আমি নিচেরটা একটু উপরে সিরিয়ালে নিতে চাচ্ছি, তাহলে এই জায়গায় ক্লিক করব। এই অ্যারোরে ক্লিক করলেই হবে। আবার ঠিক উপরেরটা যদি নিচে আনতে চাই, আবার অ্যারোর এই বাটনে ক্লিক করে আমি নিয়ে আসতে পারি। আমার যদি সব সম্পূর্ণ করা হয়ে যায় আবেদনের, এবার আমি আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করব। একটি দৃষ্টি আকর্ষণ নোটিশ আছে, আমরা দেখতে পারেন। আমি আবার ঠিকে ক্লিক করছি। ঠিকে ক্লিক করে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমার এবার আবেদন কিন্তু করা সম্পূর্ণ হয়ে গেল। তোমরা চাইলে তোমাদের একাদশ শ্রেণীর আবেদন তোমরা ঘরে বসে এইভাবে করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।